أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আল্লাহর ঘর দোয়া সবরেসানির একটা ছোট্ট মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগা ইলাহিতে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। বিশ্ব নবীর শানে দরুদ পড়ি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মূল আলোচনা কোরআন শরীফের উপরে, যে তৎকালীন জমানায় নবীর পরে সাহাবীরা বা রসুলের যুগে থাকাও সাহাবীরা নবীর প্রতি মহব্বত রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা পাক কালাম কোরআন শরীফ তারা তেলাওয়াত করতেন। আজকে সেই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাদেরকে সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলেন। তাই কোরআন শরীফ থেকে বক্তব্যের শুরুতে আমি ছোট্ট একটা আয়াত, অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি বলেছি। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে যারা আলেম শ্রেণীর মানুষ তাদেরকে আল্লাহ ইলম দিয়ে থাকেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তারপরে আর একটা হাদিস আমি বলেছি, যে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন, তাদেরকে আল্লাহ ইলম দিয়ে থাকেন। সেই ইলম দেওয়ার পরে যদি সেই ইলমগুলোকে আমলে পরিণত করা যায় তো অবশ্যই হাসরের মহাময়দানে এই আমল করার বদৌলতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাওয়াটা সম্ভব। আল্লাহ বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। রাসূলুল্লাহ জানিয়েছেন,
যে মানুষটির ভিতরে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো শিক্ষা নাই, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানান যার ভিতরে কোরআনের কোনো শিক্ষা নাই, আল্লাহ নবী বলেন ওই মানুষটির আল্লাহর দরবারে কোনো দাম নাই, মূল্যহীন। আল্লাহ বান্দা আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন যে মানুষটির ভিতরে কোরআনের কোনো শিক্ষা থাকবে না, না না মুসলমান মনে রাখুন, পৃথিবীর শিক্ষা জেনারেল শিক্ষা করার জন্য শরীয়ত কোনো মানুষকে নিষেধ করেনি, কোনো মানুষকে বারণ করা হয়নি, কিন্তু কোরআন হাদিস শিক্ষাকে বাদ দিয়ে অন্য শিক্ষা নয়, এটাই তো শরীয়তে বৈধ নয়। তখন ওই শিক্ষাগুলো আপনার আমার সকলের জন্য বৈধ হবে যখন কোরআন হাদিসের শিক্ষাটাও সঙ্গে রাখতে হবে। তবেই আমাদের ওই শিক্ষাটা শরীয়ত বৈধ হবে, শরীয়ত মোতাবেক হবে। যদি আমরা জেনারেল শিক্ষার পাশে কোরআন শিক্ষাটাও রাখি, নবীর হাদিস শিক্ষাটাও আমরা রাখতে পারি, তাহলে ওই শিক্ষাটাই হবে আল্লাহর দরবারে গৃহীত। আল্লাহ বান্দা আমরে না করো, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, কুতুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, আল্লাহ নবী বলেন তোমরা মায়ের দোল্লা থেকে শুরু করে যতদিন তোমরা কবরের জমিনে তোমরা না যাবে ততদিন পর্যন্ত তোমরা ইলমটা হাসিল করো। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এই ইলমটা হাসিল করলে পরে এই আল্লাহ চাই হাসরের মহাময়দানে এই ইলমটাই আল্লাহর দয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা যদি আমরা করে আমল করে নিয়ে যেতে পারি, এই শিক্ষাটাই কবরে, হাসরে, সিরাতে, মিজানে সমস্ত জায়গায় এই শিক্ষাটা আমরা অন্তত পাবো। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোন একদিন গভীর রাত্রে না ঘুমিয়ে গভীর রাত্রে যখন মনে মনে চিন্তা করলেন, আজকে রাতটা আমি বেকার নষ্ট না করে রাতের ঘুমগুলো হারাম করে দিয়ে আজ গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে গেছি। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও গভীর রাতে ঘুমকে হারাম করে দিয়ে তিনিও তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছেন। গভীর রাত, স্ত্রী পুত্র সকলেই ঘুমিয়ে পড়েছে। তো তারা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আবু বকর আর ওমর দুইজন চিন্তা করেছে যে গভীর রাতের সময়টা বেকার না দিয়ে এই গভীর রাতে তাহাজ্জুদের নামাজের ভিতর দিয়ে সময়টা কাটিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় গভীর রাতে আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, না 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 না, আমি রাসূলুল্লাহ না ঘুমিয়ে এই গভীর রাতে একবার আমি মদিনার গলিতে গলিতে গিয়ে দেখি আমার জামানাতে আল্লাহর বান্দারা সব কোন হালাতে রয়েছে, তারা ঘুমিয়ে আছে না, তারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে। আরো বিশেষ করে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মনে মনে চিন্তা করলেন, আমার আবু বকর আর ওমর দেখি তারা ঘুমিয়ে আছে না, তারা নামাজে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাত, রাসূলুল্লাহ চিন্তা করছে যে এই গভীর রাতে আম্মু না ঘুমিয়ে দেখি আমার কোন সাহাবা তারা নামাজের ভিতরে সময়টা কাটিয়ে দিচ্ছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে
করলেন। চলতে 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 আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। আবু বকরের বাড়িতে গিয়ে লগ্ন করে দেখতে পেলেন রাসূলুল্লাহর প্রথম নাম্বার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন ওই তাহাজ্জুদের নামাজে সূরা ফাতিহা শরীফ শেষ করে এবার কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা রহমান, যে সূরাটার অনেক গুরুত্ব, অনেক মর্যাদা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফের সূরা রহমান ধরেছেন, কিন্তু আওয়াজটা বিরাট আস্তেও নয়, জোরেও নয়। আমরা জানি যারা হজ পাকে গেছে বা উমরায় যারা গেছে, আমাদের এবার ঘুরে এসেছে, তো যারা গেছে তারা ভালো জানে যে মক্কা মদিনাতে সব তো জামাতের সঙ্গে নামাজ হয়, তাহাজ্জুদটাকে ধরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গভীর রাতে গুটে গুটে পায়গে থাকে আবু বকর ওই গভীর রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছেন। তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন শরীফের সূরা রহমান শরীফটা তেলাওয়াত করছে, কিন্তু তেলাওয়াতটা আস্তেও না জোরেও না, মিডিয়াম সুরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এবার একটু দূর থেকে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের ওই কোরআন তেলাওয়াত শুনি দুই চোখ দিয়ে যেন টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। আল্লাহর নবী ওই সময়তে আর নিজের চোখের পানিটা ধরে রাখতে পারলেন না। ওই কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ দোকান হাত তুলে বলে, আল্লাহ এই আবু বকর আল্লাহ আপনাকে সন্তুষ্ট রাখার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য ও রব্বুল আলামিন আমার আবু বকর একটাবার আপনি করুণার দৃষ্টি দিয়ে দেখুন। আমার আবু বকর এই রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই গভীর রাত্রিতে আপনাকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদে নামাজ পড়তে দাঁড়িয়েছি। ও রব্বুল আলামিন আপনার ওই করুণার দৃষ্টিটা দিয়ে একবার লক্ষ্য করে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এবার দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর আল্লাহর কাছে দোকান হাত তুলে বলে, আল্লাহ এই কোরআন আপনি আমার উপরে নাজিল করেছিলেন, আল্লাহ এই কোরআন আল্লাহ আপনি আমার উপরে নাজিল করেছিলেন, আর সেই কোরআন আজকে তাহাজ্জুদের ভিতরে আমার আবু বকর তেলাওয়াত করি। ও রব্বুল আলামিন আমার আবু বকরের কোরআন তেলাওয়াতটা শুনি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ও রব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধেকটা নিয়ামত আপনি আমার আবু বকরকে দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেকটা নিয়ামত আল্লাহ আপনি আমার আবু বকরকে দিয়ে দিন। যে আবু বকরের কোরআন তেলাওয়াত শুনে আমি রাসূলুল্লাহ মুগ্ধ, রাতের ঘুমকে হারাম করে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছে। আল্লাহ আবু বকরের तमाम পৃথিবীর অর্ধেকটা নিয়ামত আপনি আমার আবু বকরকে দিয়ে দিন। আল্লাহ বান্দা মনে রাখুন, না 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 শুধু তাই নয়, আদিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দোয়া শেষ করার পরে চোখের পানিগুলো এবার মুছে আল্লাহর নবী এবার গুটি গুটি পায়ে চলতে শুরু করলেন। চলতে 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 দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ওমরের বাড়ির দিকে চলতে শুরু করলেন। চলতে 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 ওমরের উঠানের সামনে গিয়ে হাজিরা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তান ইবলিস যেতেন না। সেই রাসূলুল্লাহ ওমরের বাড়ি গিয়ে হাজির, গিয়ে দেখে ওমর তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছে। আর সেই তাহাজ্জুদের নামাজে সূরা ফাতিহা শরীফের পরে
কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করছে জলিল কদর সাহাবী, যে সাহাবী কখনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করতেন না। আল্লাহ বান্দা মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরের ওঠানের সামনে গিয়ে হাজির, আল্লাহর নবীর সাহাবী ওমর তখন এবার সূরা ফাতিহা শরীফ দিয়ে শেষটা করে দিয়ে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করতে শুরু করলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, কিন্তু ওমর কোরআনটা এত জোরে জোরে পড়ছে, অনেক দূর থেকে ওমরের কোরআন তেলাওয়াতটা শোনা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ওমরের কোরআন তেলাওয়াতটা শুনে নামাজের ভিতরে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করে। ওই নামাজটা শোনার পরে আল্লাহর নবী এবার কেউ করে বাচ্চা ছেলের মতো কেঁদে উঠলেন, ও রব্বুল আলামিন, এই ওমর একটা 101টা উটের লোভে আমার গর্দানটা কাটার জন্য এসেছিল। আল্লাহ সেই ওমর, যে ওমর একদিন আমার ধড় আর মাথাটাকে আলাদা করে দেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে আমার দরবারে এসেছিল, আল্লাহ সেই ওমর, যে ওমর ইসলাম প্রতিষ্ঠা হতে দেবে না এই তার নিয়ত ছিল, যে ওমর নবীকে পৃথিবীতে নবীকে বাঁচতে দেবে না, মেরে দেবে, আল্লাহ সেই ওমর আজকে এই গভীর রাতের ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়েছে। আল্লাহ দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডুগরে ডুগরে জামল কাটতে শুরু করলেন, রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই সময়তে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আর বলেন, ও রব্বুল আলামিন, এই কোরআন আল্লাহ আপনি আমার উপরে নাযিল করেছিলেন, আজকে না সেই আমার জলিল কদর সাহাবী ওমর সেই কোরআনটা তেলাওয়াত করি। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ ওমরের কোরআন তেলাওয়াতে আমি নবী মুগ্ধ হলাম, ওমরের কোরআন তেলাওয়াতে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ও রব্বুল আলামিন, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই পৃথিবীর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আপনি বাকি রেখে গেছেন, ওই পৃথিবীর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আপনি আমার ওমরকে দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে যে প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আপনি বাকি রেখেছেন, ওই প্রত্যেকটা নিয়ামত আপনি আমার ওমরকে দেন। ওমরের কোরআন তেলাওয়াতে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, পছন্দ করেছি, খুব ভালো লেগেছে। আল্লাহ ওমরের জীবনের গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দিয়ে আবার ওই দোয়া শেষ করার পরে রাসূলুল্লাহ এবার মসজিদ নববীতে চলে গেলেন। মসজিদ নববীতে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ফজরের ওয়াক্ত শুরু হবে। এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে আযান দেওয়ার জন্য চলে গেলেন। ওই সময় গিয়ে দেখে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে দুখান হাত তুলে দুফোঁটা চোখের পানিগুলো ছড়িয়ে ছড়িয়ে আল্লাহ নবী কাঁদেন। তামাম পৃথিবীর উম্মতের জন্য রাসূলুল্লাহ দোয়া করেন আর বলেন, ও রব্বুল আলামিন, তামাম পৃথিবীর উম্মতের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী, যে নবী পৃথিবীর জমিনে উম্মতের চিন্তা করেছেন, যে নবী কবরে উম্মতের চিন্তা করবে, যে নবী হাসরেও উম্মতকে না নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবে না, আজকে সেই নবীর চিন্তা আমরা কটা মানুষ করতে পেরেছি? আল্লাহ বান্দা মনে রাখুন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ও বিলাল রে,
মসজিদে আযানের সময় কি হয়ে গেছে। ওই সময় বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওয়াক্ত শুরু হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমি বিলাল আমি আযানটা শুরু করে দেব। হযরত বিলাল আযান শুরু করে দিলেন। আযান যেই না শেষ হয়েছে, চতুর্দিক থেকে সাহাবীরা যেন পাগলের মতো নবীর পিছনে নবীর পিছনে ফজরের নামাজ পড়ার জন্য ছুটে ছুটে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়াচ্ছে যেন পাগলের মতো নবীর পিছনে ফজরের নামাজ আদায় করার জন্য। আর আজকাল আমরা জমাত ত্যাগ করে বেরিয়ে যাচ্ছি। যদি জমাতের নামাজ পড়লে সওয়াবটা বেশি হয়, না পড়লে সওয়াব কম হবে। তো জমাতের নামাজ পড়লে সওয়াবটা আমাদের বেশি হয়। রাসূলুল্লাহ সমস্ত সাহাবী এসে গেলেন, মসজিদ নববীতে নামাজ শুরু করলেন। নামাজ শুরু করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ ধরেছেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে সূরা কোরআন শরীফের সূরা রহমান ধরেছেন, যেটা ওমর আর আবু বকর পড়ছিলেন। আল্লাহ বান্দা মনে রাখো, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ যাইরা তেলাওয়াত করে হাজার হাজার সাহাবীরা করে বাচ্চা ছেলের মতো নামাজের ভিতরে ডুগরে ডুগরে কাঁদে, ডুগরে ডুগরে কেঁদে কান্নার যেন রোল পড়ে গেল। প্রথম রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কোরআন শরীফের সূরা রহমান শরীফটা তেলাওয়াত করতে শুরু করলেন। সাহাবীরা কান্নাকাটি করতে শুরু করলেন। সার সঙ্গে আলোচনা আমি বেশি দীর্ঘায়িত করব না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ শেষ করে দিলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি দোয়া করে দেব, সবাই চলে যাবে, যে যার কর্মে বেরিয়ে যাবে, কিন্তু আবু বকর আর ওমর দুইজন সাহাবী তোমরা বসে যাবে। সবাই তোমরা চলে যাও, শুধু আবু বকর আর ওমর বসে যাও। তো দুইজন সাহাবী মনে মনে চিন্তা করতে কি করিস, তারা ঠিক নেই। হযরতে আবু বকরকে প্রথম ডাকলেন, আবু বকর, জি হুজুর, গত রাত্রে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি তুমি তাহাজ্জুদের নামাজে কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করছিলে। আবু বকর, ওই কোরআনটা একটু জোরে জোরে বলতে পারো না? জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি একটু আস্তে পড়ছিলে, একটু জোরে জোরে পড়তে পারো না? আবু বকর বললেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরে কেঁদে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হাকিকি মালিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে দাঁড়িয়েছি, সেই আল্লাহ আস্তে পড়লো শুনতে পাই, জোরে বললেও শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যাকে কি মালিক আমার আল্লাহ, সেই আল্লাহকে শুনিয়ে দেওয়ার জন্য আমি যে আওয়াজে পড়ছিলাম, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই পছন্দ করবেন, শুনতে পাবেন। তাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই আওয়াজে আমি কোরআনটা পড়ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর রে, ও ওমর, তুমি মনে রাখো, আমি তোমার বাড়িও গিয়েছিলাম, আমি গিয়ে লক্ষ্য করে দেখতে পেলাম, আমি গিয়ে লক্ষ্য করে দেখতে পেলাম যে আমি তুমি কোরআন শরীফের তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করছিলে, কিন্তু তোমার ওই তেলাওয়াতটা অনেক দূর থেকে শোনা যাচ্ছিল, অনেক দূর থেকে শোনাচ্ছিল। ওমর, তুমি একটু কোরআনটা আস্তে পড়তে পারো না? জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের সময় বলছে আস্তে পড়ছিলে, জোরে পড়তে পারো না, আর ওমরের বেলায় বলে জোরে পড়ছে না আস্তে পড়ো, পার্থক্য কই? আল্লাহ বান্দা বলে না ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি মসজিদ নববীতে কোন একদিন বক্তৃতার ভিতরে বলেছিলেন যে কোরআন শরীফ যত জোরে পড়া হবে, ওই আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, শয়তান ইবলিস তত দূর পর্যন্ত পালিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর
কারণে আমার বাড়ির গিন্নিটা ছেলেটা মেয়েটা পাড়া প্রতিবেশী সবাই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আস্তে বললেও যেমন শুনতে পাই, আমার আল্লাহ জোরে বললেও তেমন শুনতে পাই। কিন্তু এই পড়ার কারণ হলো ওই কোরআনের আওয়াজে তারাও তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জন্য আমি কোরআন শরীফটা জোরে জোরে পড়ছিলাম। রাসূলুল্লাহ খুশি, বলছে আবু বকর, ওমর, তোমাদের এই তাহাজ্জুদকে আমার আল্লাহ সংবাদ দিয়েছে, তোমাদের পড়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কোরআন পড়ার সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করেছে, মহান আল্লাহ আমল করার তৌফিক দিন, আমাদেরও করার তৌফিক দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।